ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ করছে ছাত্রলীগ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী সাদাত স্বপন। সমাবেশের বিস্তারিত জানাবেন এই মুহূর্তে কি চলছে আর পদযাত্রা কর্মসূচি কখন নাগাদ শুরু হয়েছে কিনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, কর্মসূচিটি শুরু হওয়ার কথা ছিল 11টায়, কিন্তু কিছুটা বিলম্ব হয়ে গেছে। তবে প্রস্তুতি চলছে আরো আগে থেকে। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আমরা আছি। এখানে এখনো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত ছাত্রছাত্রীরা এখানে সমবেত হয়েছে। এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরাই কিন্তু নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে তো নেতাকর্মীরা এসেছেনই, পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ইউনিট থেকে এবং ঢাকার আশেপাশের বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু আমরা দেখছি যে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়েছেন এবং তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বলা যায় যে স্লোগানে মুখর এবং সবাই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ইসরায়েল যে যুগের পর যুগ প্যালেস্টাইনের বা ফিলিস্তিনের বিরুদ্ধে যে যুদ্ধ সন্ত্রাস চালাচ্ছে, সেই যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং তারা যেটি বলছে যে ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড, প্যালেস্টাইনকে মুক্ত করতে বলছে। আজকের যে কর্মসূচিটি এটি কিন্তু যে সাম্প্রতিক যে ইসরায়েলি আগ্রাসন ফিলিস্তিনে, সেটির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেভাবে প্রতিবাদ মুখর হয়েছে, সেই প্রতিবাদের অংশ হিসেবে সে প্রতিবাদের প্রতি সংহতি জানিয়ে কিন্তু আজকের এই কর্মসূচিটি ডাকা হয়েছে এবং ছাত্রলীগ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রতি তাদের সমর্থন জানাচ্ছে। পাশাপাশি ফিলিস্তিনে যে অব্যাহত সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছে এবং তারা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দ যেন ভূমিকা রাখে এবং খুব দ্রুত যেন এই যুদ্ধ সন্ত্রাস বন্ধ করা হয় এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়, সেই দাবিটিও কিন্তু এখানে জানানো হচ্ছে। যাই হোক, এই কর্মসূচি কিছুক্ষণের ভিতরে শুরু হবে। এই মধুর ক্যান্টিন থেকে এটি শুরু হয়ে ফুলার রোড হয়ে শহীদ মিনার হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য বা টিএসসিতে এসে সেটি শেষ হবে এবং সেখানে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন এবং তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তবে যে সমবেত শিক্ষার্থীরা আছে তারা কিন্তু বলছে যে তাদের এই প্রতিবাদের ধারা আজকে যেটি তারা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে সেটি চলমান থাকবে। সাদাত স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।